আসসালামু আলাইকুম, আমি হানিফ ফয়সাল, ইআইসিটি স্পেশাল HTML লেকচার তোমাকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো HTML টেবিল নিয়ে। HTML টেবিলে আজকে আমরা এই টেবিলটা সলভ করার চেষ্টা করব। এই যে লেখা আছে না আইসিটি, এই টেবিলটা সলভ করার চেষ্টা করব। অর্থাৎ আজকে আমরা দেখব টেবিলে রোসপ্যান কলস্প্যানের পাশাপাশি যদি ইমেজ থাকে কীভাবে আমি ইমেজ যুক্ত করব, যদি লিঙ্ক থাকে আমি তাহলে কীভাবে লিঙ্কটা যুক্ত করব। এক্সাম্পল, এই টেবিল থেকে তোমাকে কীভাবে প্রশ্ন করতে পারে, টেবিলে তোমাকে প্রশ্ন করতে পারে এই উক্ত টেবিলের HTML কোড লিখো, যেখানে ইমেজ বলতে আসলে ইমেজ নেই, এখানে ইমেজে একটা নাম দেওয়া থাকবে। যেমন আমি এখানে প্রশ্ন লিখে রেখেছি, নামটা হচ্ছে কি hanif.jpg, এটা হচ্ছে ইমেজ, এই একটা ছবির নাম hanif.jpg এবং তার সাইজ হচ্ছে কি 100x80। তো মজার বিষয় হচ্ছে যদি সাইজ থাকে তাহলে তুমি সাইজ লিখবা, না থাকলে লিখবা না। সাইজের ক্ষেত্রে প্রথম অংশটা সবসময় হাইট না উইথ, এটা চিন্তার বিষয়। প্রথমে সবসময় থাকবে উইথ, একটা ইমেজের সাইজের প্রথমে উইথ দেন কি হাইট, তার মানে এখানে উইথ হচ্ছে 100, হাইট হচ্ছে 80। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলে দিবা না থাকলে নাই, সহজ হিসাব। তারপর দেখো তোমাকে প্রশ্ন করতে পারে ফেসবুকে ক্লিক করলে ফেসবুক ওয়েবসাইটে যাওয়ার এস্টিমেট কোড লিখো। অর্থাৎ অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে তোমার লিঙ্কটা তারা দিবে না, বলে দিবে তোমাকে ফেসবুকের লিঙ্ক মোটামুটি সবাই জানার কথা, তাই তারা অনেক সময় এগুলো স্কিপ করতেই পারে। এখন দেখো এর এস্টিমেট কোড করার জন্য আমাকে কীভাবে কী করতে হবে। প্রথমত হচ্ছে এই টেবিলে কয়টা সারি কয়টা কলাম আছে সেটা ধরতে হবে। উক্ত টেবিলের সারি হচ্ছে দেখো কয়টা, একটা দুইটা তিনটা চারটা সারি আছে, কলাম আছে এই যে একটা এই যে একটা এই যে একটা, অর্থাৎ তিনটে কলাম চারটা সারি। ওকে, এখানে দেখো টেবিলে কিন্তু একটা নাম আছে, টেবিলের নাম কি আইসিটি, মানে দিস ইজ দ্য ক্যাপশন। ওকে, আমরা জানি টেবিল লেখার জন্য আমাকে প্রথমে কী করতে হবে, যেহেতু আমরা HTML করবো সো আমাকে প্রথমে লিখতে হবে HTML। দেখো আমরা জানি HTML কোড করার জন্য আমাকে যে অংশটা বাধ্যতামূলক লিখতে হবে তা হচ্ছে HTML এবং বডি, সো আমরা এটা লিখে নিলাম। এখন দেখো উপরে যে অংশটা এটা কিন্তু কখনোই HTML কোড রান করবে না, এটা হচ্ছে এই যে স্যাম্পলটা, এইটা ব্যবহার করে আমরা HTML-এ কমেন্টস করতে পারি। সি প্রোগ্রামিংয়েও কিন্তু কমেন্টস করা যায়, HTML-এও কীভাবে কমেন্টস করা যায় তুমি অবশ্যই ভালো করে বুঝতে পারতো, সেটা কিন্তু MCQ-র একটা অংশ। ওকে, এখন দেখো আমরা এই টেবিলে HTML কোড লিখব। টেবিলে কয়টা সারি কয়টা কলাম আছে এটা ক্লিয়ার। তবে আমরা জানি টেবিলে কাজ করার জন্য প্রথমেই আমাকে নিতে হচ্ছে টেবিল ট্যাগ। সো আমরা লিখলাম টেবিল, বা টেবিলের জন্য বাধ্যতামূলক একটা অ্যাট্রিবিউট, তা হচ্ছে কি বর্ডার। সো আমরা কত লিখবো বলো তো, আমরা দিচ্ছি হলো বর্ডার 1। ওকে, সো ফাইনালি আমরা টেবিলটাকে ক্লোজ করে এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, যদি এটা আমরা পরে ক্লোজ করতাম, সো আমরা আগে একটু লিখে রাখতেছি তোমাকে বোঝানোর সুবিধার্থে। এখন দেখো মানে আমাদের টেবিলে কাজ শুরু হবে, বেশ ভালো কথা। টেবিলের ক্যাপশন আছে কি না, টেবিলে ক্যাপশন অবশ্যই আছে। ক্যাপশনটা কার, টেবিলের, এই জন্য ক্যাপশনটা সবসময় টেবিল ট্যাগের পরে লিখতে হয়। সো আমরা ক্যাপশন থাকলে ক্যাপশন দিব, না থাকলে নাই। যেহেতু এখানে ক্যাপশন ছিল আইসিটি, সো আমরা লিখতেছি আইসিটি। সো আমাদের ক্যাপশন ক্লোজ করে দিচ্ছি, ক্যাপশন শেষ। আমাদের প্রথম সারির কাজ শুরু হচ্ছে। প্রথম সারিতে দেখো কে আছে, টিআর, লিখলাম টিআর। এখন দেখো টেবিলে যে কোনো সেলে ডেটা রাখার জন্য আমার জন্য দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে টিএইচ আর একটা কি টিডি। এখন প্রশ্ন হচ্ছে এখানে টিএইচ হবে নাকি টিডি হবে, এটা অবশ্যই আমাদের কি নিতে হবে বলো তো, টিডি। কেন, কারণটা হচ্ছে এই আইডি লেখা যেমন এখানে সকল টেক্সট কি একই টাইপ, অর্থাৎ এখানে কোনো টেক্সট কি বোল্ড না বা হেডিং টাইপ না, দ্যাটস ওয়াই আমরা কি করব টিডি নিব, রাইট। সো এই সারিতে আমাকে কয়টা টিডি নিতে হবে বলো তো, এই সারিতে আমার টিডি নিতে হবে কয়টা, তিনটা। প্রথম টিডি লিখব কি আইডি, তারপর কি করব আমরা টিডিটাকে ক্লোজ করে দিচ্ছি, অর্থাৎ প্রথম সেল। তারপর এখানে আমার আরেকটা সেল আছে, আমরা আবার নিব কি টিডি, লিখব কি নেম, আমরা কি করব টিডিটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, দেন আমরা কি আবার নেব টিডি, আমরা লিখব কি একবার বলো তো অ্যাড্রেস, আমরা লিখলাম অ্যাড্রেস। ওকে, আমরা টিডিটাকে ক্লোজ করে দিচ্ছি। ফাইনালি আমার এই সারির কাজ শেষ। ওকে, তাহলে তোমার প্রথম সারির কাজ শেষ। তো মজার বিষয় হচ্ছে এখানে আমাদেরটা ভুল হবে। আমি এটাকে সেভ করলাম, আমি যদি এটাকে রান করে এখন দেখাই, দেখো এই যে টেবিলটা আসছে এভাবে, দেখছো টেবিলে কিন্তু এভাবে আসছে, ক্যাপশন আছে, আইডি আছে, নেম আছে, অ্যাড্রেস আছে। ওকে, বাট এখানে দেখো এই যে অংশটা, এই যে বিষয়টা, এটা কিন্তু সেন্টার পজিশনে ছিল, নেম সেন্টার অ্যাড্রেস কিন্তু সেন্টারে আছে, বেশ ভালো। এইটার জন্য আমরা যে কাজটা করব এটা একটু পরে তোমাকে বোঝাতে পারবো, যখন এই আইডি সেলটা আরেকটু বড় হবে তখন দেখবে আইডি অটোমেটিক লেফটে চলে যাবে। সো আমাদের কিন্তু লেফটে রাখা যাবে না। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ সলভ করে দিচ্ছি তোমাকে। দেন দেখো দ্বিতীয় সারি থেকে আছে, দ্বিতীয় সারিতে আছে 101, আছে আবু, তারপর কি আছে ইমেজ। দেখো দ্বিতীয় সারি থেকে আছে, দেখছো সিলেক্ট করা আছে 101 আবু এবং কি ইমেজ। 101 কী করছে, সে আবার দুইটা সারি জায়গায় একা দখল করে বসে আছে।
আবু নর্মালে আছে, ইমেজ কি দুইটা সারির জায়গা সেও দখল করে আছে। ওকে, তাহলে আমরা যে কাজটা করব, আমরা দ্বিতীয় সারির জন্য কাজ শুরু করতে যাচ্ছি। তাহলে আমরা এটা কন্ট্রোল সি নিয়ে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন দেখো এইখানে আমরা কি লিখব, 101, আর এখানে কি লিখবো বলো তো, এখানে থাকবে হচ্ছে আমাদের আবু বাবু, আর এখানে আমাদের থাকবে হলো কি ইমেজটা, রাইট? এখানে দেখো মজার বিষয় হচ্ছে এটা কিন্তু একটা ইমেজ ট্যাগের মাধ্যমে আমাকে সংযুক্ত করতে হবে। আমি জাস্ট ফরমেশনটা তোমাকে লিখে দিলাম। এখন আমরা সাজাচ্ছি। দেখো 101 সে কী করছে, দুইটা সারির জায়গা দখল করে আছে। সো রোসপেন, তো আমাকে লিখতে হবে রোসপেন কত বলো তো, রোসপেন 2। সো 101 দুইটা সারির জায়গা দখল করে অবস্থান করবে। আবু নর্মাল, সো আবু নর্মাল ইমেজ, ইমেজ আমাকে যুক্ত করতে হবে। প্রশ্নে কিন্তু লেখা ছিল, দেখছো ইমেজের একটা নাম থাকে, আমরা জানি ইমেজের জন্য বাধ্যতামূলক অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স এবং তার সাইজ সব কিছু দেওয়া আছে। ওকে, যা থাকবে তুমি তাই লিখবা। ইমেজ ট্যাগের জন্য তুমি এখানে লিখবা, সো এখানে যা থাকবে তাই লিখবা। সো লেখা আছে সোর্স, কি লেখা, হানিফ ডট জেপিজি, আমরা লিখবো হানিফ ডট জেপিজি। ওকে, হাইট উইথ দেওয়া আছে। আচ্ছা কোয়েশ্চেন হচ্ছে হাইট উইথ না দিলে কী হবে, দেখাচ্ছি হাইট উইথ না দিলে কী হবে। হ্যাঁ, আমরা এটা পরে দেখার চেষ্টা করতেছি। সো এখানে ইমেজ কি করছে, ইমেজ কিন্তু আমরা লিখে ফেলছি, দেখছো ইমেজ কিন্তু আমরা লিখে ফেলছি, বাট ইমেজ, এই যে ইমেজ সে কী করছে, সেও কিন্তু দুইটা সারির জায়গা দখল করে আছে। তাহলে আমাকে এখানে কি লিখতে হবে বলো তো, এখানেও কি এই যে এখানে যেমন রোসপেন 2 ছিল, আমাকে এখানেও লিখতে হবে রোসপেন 2, অর্থাৎ ইমেজে কী করবে, দুইটা সারি জায়গা দখল করবে। এখন দেখো আমরা যদি এখানে যাই, আমরা যদি রিফ্রেশ দেই, দেখো এটা কিন্তু হয়ে গেছে, কিন্তু ইমেজ তো ইমেজ না, মনে দুনিয়া দখল করে আছে। দেখছো মজার বিষয় হচ্ছে, যদি প্রশ্নে সাইজ থাকে তাহলে সাইজ দিবা, না থাকলে তোমার টেনশনের কোনো কারণ নাই, কারণ তোমার খাতা এটা দুনিয়া দখল করার সুযোগ নাই। তাহলে আমরা কি করব, ইমেজের সাইজ কত দেওয়া, দেখছো সাইজ দেওয়া আছে, ইমেজের সাইজ দেওয়া আছে 100x80। প্রথমটা হচ্ছে কি উইথ, পরটা কি হাইট। তাহলে দেখো প্রথমটা যদি উইথ হয়, তাহলে আমাদের উইথ কত, আমাদের উইথ হচ্ছে 100। আমি কিন্তু আবার বলছি, প্রথমটা সবসময় উইথ, পরেরটা হবে কি হাইট, আর এটার হাইট হচ্ছে 80। এখন দেখো আমরা যদি এটাকে সেভ দেই, এবং এই যে দেখো আমাদের ট্যাগে যদি আমরা, এটা ছিল আমাদের কোড, রাইট? আমরা যদি এখন রিফ্রেশ দিয়ে দেখবো সে ভদ্র মানুষের মতো অবস্থান করবে, অর্থাৎ এই যে আমি এখন ভদ্র হয়ে গেছি মোটামুটি। ওকে, এই সে আমি। সো এখন দেখো আমরা যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে এই টেবিলে আইডি, নেমস, অ্যাড্রেস এগুলো সেন্টার পজিশনে আছে, বাট এখানে দেখো আইডি, নেম, অ্যাড্রেস এরা সেন্টার পজিশনে নাই। ইভেন এখানেও 101 আবু ওরাও কিন্তু সেন্টার পজিশনে আছে। কোনো টেক্সটকে যদি তুমি কোনো নির্দিষ্ট জায়গায় বা অবস্থানে রাখতে চাও, বা অ্যালাইন করতে চাও, বা সাজাতে চাও, তাহলে তোমাকে অবশ্যই অ্যালাইন অ্যাট্রিবিউটের সাহায্য নিতে হবে। আমরা জানি অ্যালাইন টিডিতেও রাখা যায়, আবার টিআরও দেওয়া যায়। সো আমরা সব কিছুকে অ্যালাইন করার জন্য আমরা লিখে দেবো কি ইএলআই জিএন অ্যালাইন, কী বলবো বলো তো, অ্যালাইন সেন্টার। আমি আবার বলছি, কোনো সেলের ভেতরে কোনো টেক্সটকে সেন্টার পজিশনে রাখার জন্য অবশ্যই তুমি অ্যালাইন সেন্টার ইউজ করবা। সো আমার সকল সারিতে অ্যালাইন কী করতে হবে, সেন্টার করতে হবে। সো আমি এখানেও কি অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। ওকে, আমি আশা করি তুমি এখন ক্লিয়ার যে HTML ট্যাগ সুন্দর করে লেখার জন্য আসলে আমাকে কীভাবে কি লিখতে হয়। দেখছো অ্যাড্রেস এখন সেন্টার চলে আসছে, আইডি সেন্টার চলে আসছে, আবু সেন্টার চলে আসছে। ওকে, আমাদের অনেক কাজ এখনও বাকি আছে। আমাদের কি করতে হবে, বাবু, এই চিপার মধ্যে আবুর বাচ্চা বাবু আটকে আছে। সো এখানে তৃতীয় নাম্বার সারিতে একটা মাত্র সেল আছে বাবু। সো আমাকে এটা লিখতে হবে তৃতীয় নাম্বার সেলের জন্য। আমরা কি লিখবো, তৃতীয় নাম্বার সেলের জন্য আমাকে নিতে হবে টিআর, লিখলাম টিআর, তারপর এখানে একটা মাত্র ডেটা আছে, সো আমি এটার জন্য লিখলাম কি টিডি, লিখে আছে কি বাবু, বাট বি কেয়ারফুল, বাবু কিন্তু সেন্টার পজিশনে আছে, রাইট? আমার টিআর ক্লোজড, বাবু কিন্তু মাঝখানে আছে, তার মানে বাবুকেও কী করতে হবে, সোজা করতে হবে, মানে মানে সেন্টারে নিতে হবে, এক্স্যাক্টলি অ্যালাইন। সো এখানে আমি এখানেও মারতে পারি, এখানেও মারতে পারি। দেখো আমি এখানে অ্যালাইন দিয়ে দিচ্ছি, আবার একটু ব্যতিক্রম করে দেখাচ্ছি তোমাকে, আর কিচ্ছু না, তুমি একভাবে দিলেই হলো। দেখো আমরা এটা সেভ দিছি, এখন রিফ্রেশ দিই, দেখছো এই যে বাবু সেন্টারে চলে আসছে, অর্থাৎ আমাদের কাজটা কিন্তু প্রায় শেষ। লাস্ট সেল, অর্থাৎ লাস্ট রোতে দেখো কী করতে হবে, দুইটা মাত্র ডাটা আছে। সো এখানে আমরা জাস্ট এটাকে আবার কপি করে তোমাকে দেখাচ্ছি। টিআর অ্যালাইন সেন্টার 101, এখানে একটা ডেটার মধ্যে থাকবে কি, দেখো এখানে আছে 1002, আরেকটা ডেটার মধ্যে আছে কে বলো তো, আরেকটার মধ্যে আছে হলো ফেসবুক, অর্থাৎ আমার শুধু ফেসবুক, এখানে দুইটা মাত্র ডেটা।
সো আমরা নিলাম TD1002 এবং ফেসবুক, বাট প্রশ্নে কী দেওয়া ছিল, ফেসবুকে ক্লিক করলে ফেসবুক ওয়েবসাইটে যাবে। এখন এখানে যদি নর্মাল টেক্সট থাকে তাহলে তুমি নর্মাল টেক্সট এখানে লিখে দিলেই কাজ শেষ। অর্থাৎ তুমি যদি এখানে লিখে দাও যে কি ফেসবুক, তাহলে ফেসবুকের মতো আসবে। কিন্তু ফেসবুক যে ডেটাটা আছে সেটা কি দুইটা কলামের জায়গা একা দখল করে বসে আছে। সো আমাকে এখানে লিখতে হবে কি, কলামের জায়গা দখল করলে কল স্প্যান মানে কলাম ফাঁকা করে অবস্থান করতেছে, অর্থাৎ কলাম স্প্যান বা কল স্প্যান কত 2, কল স্প্যান 2। এখন দেখো আমি যদি এটা রিফ্রেশ দিই, আমাদের কোডে চলে আসি, দেখো কি আসতেছে, এই যে ফেসবুক ঠিকঠাক চলে আসছে। বাট আমরা বলছি কি এখানে ফেসবুকে ক্লিক করলে ফেসবুক ওয়েবসাইটে যাবে, কিন্তু ফেসবুক ওয়েবসাইটে যাওয়ার কোনো সিস্টেম নাই, কারণ এখানে লিঙ্ক কাজ করে নাই। যদি পরীক্ষায় লিঙ্কে কথা বলে তাহলে লিঙ্ক দিবা। সো আমাদের যদি এখানে বলা আছে লিঙ্ক দিতে হবে, আমরা কি করব, এখানে একটা লিঙ্ক সেট করব। তো লিঙ্কের ক্ষেত্রে আমরা কি জানি বলো তো, লিঙ্কের ক্ষেত্রে আমরা জানি আমার যে জায়গায় লিঙ্ক করতে হবে তাকে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে রাখতে হবে, অর্থাৎ বিষয়টা হবে এমন, আমরা এখন যেভাবে লিখতে চাচ্ছি সেম, এই যে এটা অ্যাঙ্কর ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে এই যে এটা, তুমি ফেসবুকে ক্লিক করবা তার মানে সেই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে থাকবে। এখন এখানে তোমাকে লিঙ্কটা দিতে হবে। আমরা জানি লিঙ্ক লেখার নিয়ম হচ্ছে HREF অ্যাট্রিবিউট দিতে হবে, এবং যে লিঙ্কটা প্রশ্ন উল্লেখ থাকবে সেই লিঙ্কটা তুমি এখানে বসাবা। প্রশ্ন বলে দিয়েছিল কি ফেসবুকে যাবে, তা তুমি লিখে দেবা কি www.facebook.com। ওকে, এতটুকু তোমার কাজ শেষ। এখন দেখো আমরা এটা সেভ করলাম। এখন এটাকে যদি আমরা রিফ্রেশ দিই, এই মুহূর্তে দেখছো কালার হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা লিঙ্ক অ্যাক্টিভেটেড। ফাইল নট ফাউন্ড, হোয়াই? কারণটা হচ্ছে এটা প্রোটোকল মানে নাই। দেখো আমাদের কোড কিন্তু হয়েছে, বাট এটা কিন্তু প্রোটোকল মানে নাই। সো আমাকে কী করতে হবে, আমরা এখানে জাস্ট HTTPS এইটা দিলে দেখবা যে এই সমস্যাটা আর হবে না, অর্থাৎ লিঙ্কটা এখন ঠিকঠাক কাজ করবে। এটা একটা মজার বিষয়, এবং এই প্রোটোকল ছাড়া যে ইন্টারনেট ঢোকা যায় না, এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা। দেখো আমি চাপ দিচ্ছি, সে কিন্তু এখন ফেসবুকের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। এবার চাপ দিলাম, ঘুর, এই যে সে কোথায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ সে এখন এই মুহূর্তে কোথায়, ও আচ্ছা এখানে আমার ফেসবুকটা ওপেন ছিল। সো ধুমধার একটা ফেসবুক চলে আসছে। ওকে, সো আমি আশা করি টেবিলের ভেতরে লিঙ্ক কিংবা ইমেজ থাকলে কীভাবে কাজ করতে হয় তুমি এই ক্ষেত্রে টোটালি ক্লিয়ার। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।